বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যে 6টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। বাজে সন্ধ্যে 6টার মতন। আজ কিন্তু মেলা সেরকম ভিড় নেই। কালকেই তো মেলা সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তাই আজ কিন্তু সেরকম লোকজন নেই। আমি আর বরমাশাই দুজনে মিলে ঘুরতে ঘুরতে চলে এসেছি। আর এখানে এসেই দেখি কত সুন্দর সুন্দর পুতুলগুলো দাঁড় করানো আছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তার পাশে খরগোশগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। বরমাশাই আবার এই লাল কালারের পুতুলটা নিয়েছে, দিয়ে আমাকে বললো যে তুমি এটা নাও। আমার কিন্তু পুতুল খুব ভালো লাগে, তাই আমি লাল কালারের পুতুলটা নিয়েই নিলাম। পরে আমি আর বরমাশাই দুজনে মিলে চলে এসেছিলাম মাটির মূর্তিগুলো দেখার জন্য। সবার প্রথমে বট গাছের তলায় দেখো শিব ঠাকুর রয়েছে, তার কোলে সতী রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর তারপরেই ছিল দেখো মহিরাবণের কবল থেকে রাম লক্ষ্মণ উদ্ধার, বেশ সুন্দর করেছে দেখতে পাচ্ছ। হনুমান রাম লক্ষ্মণকে উদ্ধার করছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর তারপরেই ছিল ভারত মাতা, আর সামনে ছিল নেতাজি, এটাও কিন্তু দারুণ করেছে। আর তারপরেই ছিল দশরথ দ্বারা সিন্ধুবর্ধ, এটা কিন্তু খুব সুন্দর করেছে। আর প্রত্যেক বছরই নানান নানান মূর্তি করে, বেশ ভালো লাগে দেখতে। আর তারপরেই ছিল ভরত দুষ্মন্তের মিলন, এটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর মুখগুলো এত সুন্দর করেছে, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে ছিল শ্রীকৃষ্ণের বাল্যবেলা, আর এটা দেখো কত সুন্দর লাগছে। শ্রীকৃষ্ণের দুই পাশে দুই মা মনে হয়, বেশ ভালো লাগছিল দেখতে। আর তারপরেই ছিল কর্ণের শেষ যাত্রা। তোমরা তো সবাই জানো মহাভারতে কর্ণ কে ছিল, আর কর্ণের শেষ যাত্রা সেটাও দেখো তুলে ধরেছে, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে সবাইকে নিয়ে চলে এসেছিলাম দোকানগুলোতে একটু কেনাকাটা করার জন্য। এই কদিন তো মেলা বসেছে, একদিনও কিন্তু কেনাকাটা করিনি, তাই আজকে চলে এসেছি একটু কেনাকাটা করার জন্য। বাচ্চাগুলোকেও কিছু কেনাকাটা করে দিইনি, তাই আজকে সবাইকে নিয়ে এসেছি। বললাম তোদের কি পছন্দ হয় দেখ, তারপর তোদেরকে কিনে দেবো। আর এদিকে মা বলছিল যে মায়ের নাকি কাপ নেই, অল্প কটা কাপ আছে। তাই আমি বললাম যে মেলায় তো খুব সুন্দর সুন্দর কাপ বসেছে, তাহলে আমি এখান থেকেই তোমাকে কটা কাপ কিনে দিচ্ছি। কেনাকাটা করে তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর আমি ভিডিও করছিলাম, বরমশাই দেখো সামনে কেমন করছিল। আর আজকে দেখো কতজন মিলে ফুচকা খেতে চলে এসেছি। এদিকে ছিল আমার জামাইবাবু, বড়দির ছেলে, আর এদিকে ছিল মেজো জামাইবাবু অতুন। আর বরমশাইকে তো দেখলেই। আর এদিকে সুবীরের আবার শরীর খারাপ, মেলার সময় এত পরিমাণে শরীর খারাপ হয়েছে, ঠিকমতো মেলাটাও এবারে দেখতে পারলো না, শুধুই জ্বর আসছে। তাই ও আবার ঘরে চলে গেছে। ওকে বলেছিলাম ফুচকা খাওয়ার জন্য, ও বললো আমার কিছুই খেতে ইচ্ছে করছে না, ওর জন্য আর খেলো না। আর এদিকে ননদদেরকে বললাম, ওরা বললো যে আমাদের ফুচকা খেতে ভালো লাগে না, তাই খাবো না। ফুচকা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ফুচকা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমি বেশি পরিমাণে খেতে পারি না। খুব জোর 30টা খেতে পারবো, তার বেশি আমি খেতে পারি না। তারপরে আমি মেজো ননদ আর বড় জামাইবু তিনজনে মিলে চলে এসেছিলাম পেয়ারা মাখা খাওয়ার জন্য। মেজো ননদ আবার পেয়ারা মাখা ভালো খায়, তাই বললো যে ফুচকা না খেয়ে আমি পেয়ারা মাখা খাবো, তাই নিয়ে চলে এসেছি পেয়ারা মাখা খাওয়ার জন্য। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম দোকানে। আর এখানে এসে দেখি ছোট ননদ আর বড়মশাই দুজনে মিলে ডিমের চপ আর ব্রেড চপ ভাজছে। আর পাশে দেখো একটা জায়ের ভাই বসে আছে, ও আবার এতদিন আসেনি মেলা দেখতে, ভাঙা মেলা তারপর দেখতে এসেছে। আর আজকেও দোকানটা খোলা হয়েছে, কারণ গ্রামের যে লোকজনগুলো আছে তারা সবাই এসেছিল, এসে দোকানে খাওয়া দাওয়া করছে। ওই জন্য আজকে শুধু শুধু বসে থাকবো কেন, তাই দোকানটাও খোলা হচ্ছে, তার সাথে মেলাও দেখা হচ্ছে, সবই হচ্ছে। পরেই দেখো সবার জন্য ভাজা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। আর এদিকে সুবীর তো শরীর খারাপের জন্য যে শুয়ে পড়েছিল, আর এদিকে বড়দির ছেলে আর সুবীর কিন্তু খুব ভালো বন্ধু, তাই আর শুয়ে থাকতে পারলো না, দিয়ে আবার চলে এলো। আর দোকানে যে ভাইটা ছিল ও আবার মেলায় একটু ঘুরতে এসেছিল, দিয়ে ও বললো যে দাও আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে দিচ্ছি। তারপর ও আবার ভেজে দিল। আর এদিকে একটু রাত হতেই বেশ ঠান্ডাও লাগছিল, তাই আবার বরমশাই কী করলো, কোটটা খুলে আবার জ্যাকেট পরে আসলো। ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে তারপর আমরা আবার একটু দোকানে এসেছিলাম মায়ের জন্য টিপ নিতে। আর এসেই দেখি এক এক করে সমস্ত দোকানগুলো গুটিয়ে দিচ্ছে। আজকে সমস্ত মালপত্রগুলো গুছিয়ে রাখছে, কালকে গাড়িতে করে বাড়িতে নিয়ে চলে যাবে। টিপ কিনে তারপর আমরা দোকানে চলে এসেছিলাম। আর দোকানে এসে দেখি কয়েকটা ডিম চপ আর ব্রেড চপ ছিল, দিয়ে বরমশাইকে বললাম ওগুলো কেটে দাও, দিয়ে সবাইকে একটা একটা করে দিয়ে দাও, সবাই খেয়ে নেবে, ওগুলো আর রেখে লাভ নেই। আর বাড়িতে নিয়ে গেলেও কেউ খেতে চায় না, ওর জন্য বললাম যে কেটে সবাইকে দিয়ে দাও যারা যারা খাবে। আর এদিকে বড় জামাইবাবু আর বড়দির ছেলে দুজনে মিলে আবার ভাগ্নির বাড়িতে চলে গেছে, ওরা আবার কালকে সকালে উঠেই চলে যাবে। আর মেলাটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখন আমি আবার বরমশাইকে বললাম যে দোকান বন্ধ করে দাও, কালকে সমস্ত মালপত্র ঘরে নিয়ে যাওয়া হবে। দোকানে সমস্ত মাল গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ঘরে রেখেও দিয়ে এসেছি, এখন শুধু দোকানের লাইটগুলো খোলা বাকি আছে। তাই দেখো বরমশাই এক এক করে লাইটগুলো খুলছিল।
তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।